কাঠের বড় বড় গুড়িগুলো হাইডার দ্বারাই চড়ক মেলা হয় এবং সেই চড়ক মেলাটা সাধুরা এতদিন অপেক্ষা করে থাকে এই চৈত্র মেলায় কাজলের জন্য, কারণ এখানে সন্ন্যাসীরা সারা বছর কষ্ট করে। নমস্কার বন্ধুরা, আমি অরূপ আপনাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই আমার ব্লগটা তো জানেনই, এই অরূপ ব্লগ আছে। তা বন্ধুরা, আজকে এই প্রচণ্ড গরমে তাপপ্রবাহের মধ্যে আমরা রাস্তায় একটা দিয়ে যাচ্ছিলাম। তা এখানে একটা ছোট্ট জিনিস কিন্তু খুব ভালো জিনিস আমার চোখে পড়লো। আর জানেন তো আমার চোখে পড়া মানে আপনাদের চোখে পড়া। তা বন্ধুরা, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখেন বন্ধুরা, কাঠের একটা বিরাট কাঠের দেখেন বড় একটা হাইডার চোখে পড়ে গেল হঠাৎ করে। হাইডারটা কি করছে দেখতে চলেন তো দেখি। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন কাঠের বড় বড় গুড়িগুলো হাইডার দ্বারা এখানে নামানো হয়। হ্যাঁ, বলতে বলতে একটা লরি আনলোডও আমাদের চোখে পড়ে গেল। একটা বড় 18 চাকার ট্রেলারকে চোখে পড়ে গেল। দেখুন বন্ধু, হাইডার মাধ্যমে একটা বড় লরি বা ট্রেলারে এত শক্তিশালী কিছু কাঠের গুঁড়ি আছে, কত সহজে একদম নিমেষের মধ্যে খালি করা হয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি একেই বলে, আর প্রযুক্তি না থাকলে আমরাও যেন পিছিয়ে পড়ব। এটা কারণ একটা মানুষ বা 5টা মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, একটা হাইডার মাধ্যমে কয়েক মিনিটে গাড়ি খালি হয়ে যাচ্ছে। এই দেখুন কাঠের বিশাল সম্ভার। এটা কোথায় আপনাদের ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই বলছি। এটা ধুবুলিয়ার মাঝে কৃষ্ণগড়ের মধ্যে। এই দেখুন কাঠের গুঁড়ি না, এখানে সাইজ কাঠও আছে। শিলিগুড়ির বিভিন্ন রকম শাল ও সেগুনের বিশাল সম্ভার হঠাৎ রাস্তায় চোখে পড়ে গেল বন্ধুরা। পিচের মধ্যে ডিভাইডেশন করছে কতগুলো লোক, কারণ NH-34 নতুন রূপে সেজে উঠেছে। আর সেজে ওঠার জন্যই ডিভাইডেশনগুলো করা, যাতে আমাদের মতো গাড়ি চালকদের এটা সুবিধা হয়। আর সুবিধা মানেই হচ্ছে বন্ধুরা আমাদের মতো ভালোবাসা। আর এই ভালোবাসাটা আপনারা অবশ্যই দেবেন ইউটিউবে লাইক করে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। গরমের মধ্যে দেখুন, এই দেখুন আমাদের যে সিমেন্টের যে সমস্ত পাতগুলো তৈরি হয়, পোলের পাত, তারপরে বিভিন্ন, এই দেখুন আবার ডাব। এত ডাব দেখে আমি তো অবাক হয়ে গেছি, কারণ গরমে ডাব কত দাম বলুন তো। আর এই ডাব আমাদের এখান থেকে চলে যাচ্ছে আরেকটা জায়গায়, সেখানকার মানুষ খাচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ একটা ভিড় দেখে আমার গাড়িটাকে দাঁড়ি করিয়ে দিতে হলো, কারণ এতটা ভিড় আমরা গাড়ি চালাতে কত অসুবিধা বোধ করছিলাম। আর জানেনই তো, হ্যাঁ, কারণ এখন ভোটের টাইম চলে এসেছে। একদল মানুষ দেখেন, মানুষের তার নিজের প্রচার স্বার্থে এই গরম তাপপ্রবাহের ভেতরেও চলে এসেছে। আমরাও একটু ভিডিওটা আপনার তুলে ধরলাম, কারণ এখানে বেলুনগুলো খুব ভালো লাগছিল। লাল লাল বেলুন, তো বেলুন একটা লাঠির মাধ্যমে অনেক বড় বড় বেলুনগুলো, এগুলো একটা নতুনত্ব আমরা জন্মদিনে দেখে থাকি, কিন্তু এখন পার্টির লোকেরাও ব্যবহার করে থাকে বন্ধুরা। তা বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেনই, কারণ গরমকাল। এই দেখুন বন্ধুরা, বিশাল তাপপ্রবাহে রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে বন্ধুরা। তবুও আমরা কিন্তু ভিডিওর জন্যই চলে এসেছি, আর গাড়িটাকেও সাইড করে দাঁড় করানো আছে বন্ধুরা। আমরা কিন্তু চাই আপনাদের ভালোবাসা, আর এই ভালোবাসা হচ্ছে এই দেখুন গাজনের চৈত্র মাসের শেষ চড়ক মেলা। এই চড়ক মেলাটা ওই চৈত্র মাসেই শেষ হয়ে যায়, কিন্তু এখানে দেখলাম বনগ্রাম বাজার বলে একটা ধুবুলিয়া থেকে কিছু ছোট্ট গ্রাম আছে, যেখানে এই চৈত্র মাসের পরেও চড়ক মেলা হয়। এবং সেই চড়ক মেলাটা সাধুরা এতদিন অপেক্ষা করে থাকে এই চৈত্র মেলায় কাজলের জন্য, কারণ এখানে সন্ন্যাসীরা সারা বছর কষ্ট করে এবং একটা মাস কষ্ট করার পরেই এই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়েই গাজনের মেলায় চৈত্রে চড়কের মধ্যে ঘুরছে বর্ষি দিয়ে। কি অপূরন্ত কষ্ট এদের, আর আমরা এই কষ্টটা অনুভব করছি এই দূর থেকে, আর আপনাদের দেখাচ্ছি ভিডিওটার মাধ্যমে। কারণ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তো করতেই হবে, আর সাবস্ক্রাইব করলেই আমাদের উপকার হবে, আমরা মোটিভেশন পাবো। এই দেখুন কত কষ্ট হচ্ছে বন্ধুরা, একটু শুধুমাত্র আপনারা অনুভব করুন। এই দেখেন সন্ন্যাসীরা, এখানে বড় একটা মেলাও বসেছে বন্ধুরা। আর এই মেলার সঙ্গে আমরা একটু তাল মিলিয়ে নিলাম, কেমন কি কি খাওয়া পাওয়া যায়। এই দেখেন মা কাকিমা, এই দেখেন বিভিন্ন রকম চাউমিন চপ তৈরি হচ্ছে, আর আমরাও এই সাজে সঙ্গে আমরাও আছি, কারণ 10 জন যেখানে আমরাও সেখানে। তা বন্ধুরা, জয় হিন্দ।